আলহামদুলিল্লাহ, আমরা জাবালে রহমত পাহাড়ের নিকটে চলে আসছি। ওই যে আপনারা দেখুন, জাবালে রহমত, এই যে দেখা যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটাই হলো সেই জাবালে রহমত। আর জাবাল শব্দের অর্থ হলো পাহাড়, রহমত হলো রহমত, রহমতের পাহাড়। বিশেষ করে এখানে রাসূলুল্লাহ হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনকে যখন জান্নাতের থেকে বের করে দেওয়া হয়, একজনকে মা হাওয়াকে জেদ্দায় নামিয়ে দেওয়া হয়েছিল, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় নামানো হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কেঁদেছেন। কাদার পরে তখন এইখানে এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছিলেন। আকাশের গায়ে যখন লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটি যখন দেখতে পায় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি আকাশের গায়ে দেখতে পাচ্ছি যে তোমার নামের সাথে আরেকটি নাম দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা ওই নামটি তোমার বন্ধু হবে, তাহলে সেই রসুলের উসিলায়, সেই বন্ধুর উসিলায় আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দাও। জরকানি শরীফের কিতাবের মধ্যে লেখা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর নবীর নাম মোবারক দেখে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি যখন আমার বন্ধুর উসিলা দিয়ে ক্ষমা চাইলা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়ার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই দুজনে মিলিত হন, এখানেই তাদের সাক্ষাৎ হয়। তো এখানে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, সেই জন্যই এটাকে জাবালে রহমত পাহাড় বলা হয়। এছাড়াও আরও অনেকগুলি কারণ এখানে রয়েছে। ইতিহাস সাক্ষী, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরাফা, মুজদালেফা, এখানে রাত্র তারা যাপন করেন। এখানে তারা রাত্র যাপন করাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন সেই 2 রাকাত নামাজকেই উম্মতি মুহাম্মাদির জন্যে ফরজ করে দিলেন। সেই নামাজের ওয়াক্তই হলো ফজরের ওয়াক্ত, এবং এই নামাজের সঙ্গে আরও 2 রাকাত নামাজ সংযুক্ত করা হলো। সেটাই হলো আল্লাহর হাবিবের 2 রাকাত সুন্নত নামাজ। এই হলো ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। প্রিয় দর্শক, আপনারা দেখুন, এই আরাফার ময়দান এমনই একটি গুরুত্বপূর্ণ ময়দান। যারা হাজি সাহেবেরা হজ করার উদ্দেশ্যে এখানে আসেন, তারা কিন্তু এই আরাফার ময়দানে যখন পা রাখেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এখানে এত হাজিদেরকে মাফ করা হয়। এই মাফ, এই ক্ষমা দেখে পাপিষ্ট ইবলিস শয়তান হাতের আঙ্গুলগুলি তখন কামড়াতে থাকে যে সারা বছর
বা সারা জীবন আমি তাদেরকে ধোঁকা দিলাম, কিন্তু এদেরকে আল্লাহ ক্ষমা করে দিলেন। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সেই জাবালে রহমত পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা অবশ্যই সেই রহমত পাহাড় এবং ছোট্ট একটি পিলারের মতো দেখতে পাচ্ছেন, যেই পিলারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই মিলিত হন। রহমতের পাহাড়, রহমতের পাহাড়, এটা ক্ষমার পাহাড়। এখানে আল্লাহর হাবিব বক্তব্য দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এত বরকতময় পাহাড় এটা, যেখানে হাজী সাহেবেরা এই বরকতময় পাহাড়ের কিনারে, অর্থাৎ উকুফে আরাফা, আরাফার দিন এখানে যখন আসে, অসংখ্য হাজী সাহেবদেরকে আল্লাহ মাফ করে দেন। শয়তান তখন কাঁদতে থাকে। প্রিয় দর্শক, এই সেই পাহাড়ের চূড়া। আহারে, এই পাহাড়গুলির পাথরগুলি কত মূল্যবান। আমরা তো রসুলকে দেখতে পাইনি, এরা তো আমার রাসূলকে দেখেছে। আহারে, কি দামি পাথর এগুলি। আল্লাহু আকবার কবীরা। আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ দল বেঁধে বেঁধে বিভিন্ন দেশ থেকে এসে উপরের দিকে যাচ্ছে, আবার কিছু নেমে আসতেছে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছি। এটাই হলো একটি বরকতময় রহমতের পাহাড়। আল্লাহ কত সুন্দর করে আল্লাহ তাআলা এই পাহাড়টাকে সৃষ্টি করেছেন। আল্লাহ, আল্লাহু আকবার। আমরা এখান থেকে আপনাদেরকে আরাফার ময়দান দেখাবো ইনশাআল্লাহ। সূর্যের তাপ এতই বেশি যে আমাদের শরীরের যে অংশগুলো বের হয়ে আছে মনে হয় ঝলসে যাবে। আল্লাহ, আল্লাহু আকবার। এই হলো আরাফার ময়দান, পাশেই মুজদালেফা। আরাফার ময়দান। আল্লাহু আকবার কবীরা। কত বড় একটা দামি জায়গা, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই জায়গাটাকে দেখাইতে সক্ষম হয়েছি। এখানে দাঁড়িয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ, শেষ কথাই ছিল, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। একটি হইল কিতাবুল্লাহ, আরেকটি হলো কিতাবুস সুন্নাহ। এই ধরো তো ভাই, ইয়া ধরেন, তুমি একটা কথা বলি, ইয়া না। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোরআন এবং সুন্নাহকে যারা সুন্দর মতো আঁকড়িয়ে ধরবে তারা কখন এখানে দাঁড়িয়ে সারা জগতের উম্মাহকে আল্লাহর নবী এই মেসেজটাই দিয়েছে। আমরা সেই জায়গায় এসেছি।
এই গিটার আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাপ লাগাইয়া ভাষণ দিয়েছিলেন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা উপস্থিত হয়েছে আমার কথাগুলি তারা শুনে, যারা অনুপস্থিত রয়েছে তোমরা তাদের কাছে এ কথাগুলি পৌঁছিয়ে দিবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জানলে যারা জানে না তাদের কাছে জানিয়ে দাও, আমার কথাগুলি তাদের কাছে পৌঁছে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমাদের দায়িত্ব হলো আমার এই কথাগুলো মানুষের কাছে প্রচার করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছি সংক্ষিপ্ত করেন একমাত্র আমার ইবাদত করার জন্য। মহান রব্বুল আলামিন এই কথাটাই সারা জগতের মানব জাতিকে দিয়েছেন। এই মেসেজটাই আমার আল্লাহর হাবিব সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়েছে। সেজন্য আমি আপনাদেরকে এই আরাফার ময়দান থেকে সমস্ত উম্মাতদেরকে, মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, আসুন আমরা সারা বিশ্বের মুসলমানের হানাহানি বন্ধ করি, সন্ত্রাসী বন্ধ করি, মারামারি কাটাকাটি বন্ধ করি। এগুলি বন্ধ করে আমরা কোরআন সুন্নাহর আলোর দিকে ফিরে আসি, তাহলে আমরা সুন্দর একটি জীবন পাব। সারা বিশ্বের মানুষ এখন অশান্তিতে ভুগতেছে, সারা বিশ্বের মুসলমানেরা কাফেরদের হাতে মাইর খাচ্ছে, সারা বিশ্বের মুসলমানেরা কাফেরদের হাতে অপমানিত লাঞ্ছিত হচ্ছে। সেটার একটাই কারণ, আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি বিধায় আজকে আমাদের আল্লাহ রব্বুল আলামিন নাখোশ হয়ে গিয়েছে। আসুন আমরা সকলেই